প্রচণ্ড গরমে ডাইনিং ডিপ ক্লিনিং করে ঘরের বাসি কাজ, পুজো, টিফিন, ছোট বাচ্চা সামলিয়ে একা হাতে সব কাজ করে নিই। রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকুন, আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর আমি সকাল 6টা থেকেই আজকের ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো সকাল সকাল উঠে পড়েছি, মানে এত গরমে সকাল সকাল না উঠলে ঠিক কাজ করে শেষ করতে পারি না। আর 12টা বেজে গেলে মনে হয় না যে কিছু কাজ করি। তো সেজন্য এখন একটু ভোর ভোরই উঠছি। তারপর আজকে ঠিক করলাম কিছু বাড়তি কাজ করব। তো সকালবেলায় তো প্রথমেই গোপালের সেবা করে তুলসী মন্দিরটা ধুয়ে দিই আর বাসি ফুলগুলো ফেলে দিয়ে আসি। আর সকালটা আরম্ভ করি এই যে একটা হেলথ ড্রিঙ্ক দিয়ে। তো মেয়ের আর আমার হরলিক্সটা ঠিক করে নিলাম। আর সকালবেলায় মেয়ে আর আমি তো প্রতিদিনই হরলিক্স খাই। তারপর খেয়ে নিয়ে মেয়ের স্কুল যাবে, আজকে মঙ্গলবার। তো সেজন্য টিফিনে ওকে ম্যাকারনি করে দিচ্ছি। ম্যাকারনিটা একটু আগে ভাগে তেল মাখিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে পেঁপেতে জলটা ঝরতে দিয়েছিলাম। তারপর এই যে টমেটো দিয়ে একটু মশলা, একটু হলুদ আর একটু টমেটো দিয়ে কষিয়ে নিই আর একটু ভাজা ভাজা করিয়ে নিলাম। তাহলেই কমপ্লিট হয়ে গেল সকালে। আর এটাও মেয়ে খেয়ে গেলে, মানে স্কুলে টিফিনে দিয়ে দিলে আর বেশি কিছু খায় না। তো মেয়ের টিফিনটা রেডি করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর ছেলেও গেছে মেয়েকে স্কুলে দিতে, মানে ওর জেম্মার সাথে। আর তারপর সেই সুযোগে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো ওই মেয়েকে টিফিনটা বানিয়ে দিলাম। তারপরেই গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর এই সকালবেলায় তো প্রতিদিনই গ্যাস ওভেনটা মুছে দিই। তো এরপর আবার রান্নার পর আর একবার মোছা হবে। তো আমার এদিকে পরিষ্কার করে মোছা হয়ে গেল। তো আজকে একটু বাড়তি কাজ করব ভাবলাম। তো কাজ করব বলতে আজকে ভাবলাম যে আজকে ডাইনিংটাই একটু পরিষ্কার করি, মানে ঝেড়ে নিই। তো আমি এদিকে সিঁড়ির দিক থেকেই আরম্ভ করেছি, মানে ওপর থেকে নিচের দিকে নেমে যাব, মানে সিঁড়ির দিকটা আর ডাইনিংটা আজকে একটু ভালো করে ঝেড়ে দেব। তো এই যে আলোর কাজগুলো, মানে এই নাইট ল্যাম্পটা তো সারা রাতই জ্বলে। তো সেই জন্য এই নাইট ল্যাম্পটার কাছে প্রচণ্ড মাকড়সার ঝুল করে ছোট ছোট পোকাগুলো ওতে আটকে গেছে। আর এই লাইটগুলো জ্বালালে যখন ওই মাকড়সার ঝুলগুলোতে পোকাগুলো ঝোলে, দেখতে খুব বাজে লাগে। তো রুমগুলো তো প্রায় দিনই ঝেড়ে নিই, শুধু এই ডাইনিংটাই ঝাড়া হয়নি। কিচেনের দিকটাও বেশ ভালো করে ঝেড়ে দিলাম। আর এখানটা খুব একটা নোংরা হয় না, কেননা এদিকে লাইটটা খুব একটা নেই তো। আর যেদিকে লাইট বেশি আছে সেদিকেই ঝুলটা নোংরাটা বেশি হয়। আর এই যে যে ডিজাইনগুলো আছে সেগুলো তো খুব ধুলো বসে, আর দেয়ালগুলোও তাই। বোঝা যায় না ঠিকই, কিন্তু বেশ ধুলো ধুলো পড়া দেখতে লাগে, তাই ঝেড়ে দিলাম। তারপর কি এখানে খাওয়া দাওয়া হয়, তো মাকড়সা বা ধুলো থাকলে খাবারে পড়ে যাওয়ার বেশি সম্ভাবনা। এখানটাও বেশ ভালোভাবে ঝেড়ে নিলাম। তো তারপর সিঁড়ির যে নিচের অংশটা সেটাও ঝেড়ে দিলাম। তো বাইরে বেশ একটু বেলাই হয়ে গেছে, দেখুন রোদও উঠে গেছে। তো বেশ পরিষ্কার দেখতে লাগছে আকাশটা। তারপর এখানে পর্দাগুলো ভাঁজ করে বেশ ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। তো রাতের দিকে এই পর্দাটা দিয়ে দেওয়া হয় আর সকালবেলায় গুছিয়ে দিই। তো এদিকে আমার ঝাড়া হয়ে গেল, এরপর কাজ শুরু করে দিলাম। তো ডাইনিংটা ঝাড়তে ঝাড়তে বেশ অনেকটা বেলায় হয়ে গিয়েছিলো। তারপর ছেলের খাবারটা রেডি করতে দিয়ে আর জুড়োতে দিলাম। তারপর আমি এদিকে রুমগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, আর ছেলে ঘুমাতে ঘুমাতে তো এই কাজগুলো করে নিতেই হয়। আর আমাদের এখানে যা লোডশেডিং, খুব ঘন ঘন কারেন্ট চলে যায়। আর কারেন্ট চলে গেলেই ছেলে গরমেতে উঠে পড়ে। বাড়ির ওই পাখাটা আছে ঠিকই, কিন্তু মানে কাজ করতে করতে পাখাটা দিতে যেতে করতে করতে ছেলে উঠে পড়ে। তো কি করব, যতক্ষণ ছেলে ঘুমায় ততক্ষণই কাজ হয়। এটাই একটা অসুবিধা। মানে যতটা ভাবলাম যে আর একটু কিছু পরিষ্কার করব, তো সেটা আর হয়ে উঠলো না। তো তাই ভাবলাম আজকে শুধু ঝেড়ে নিই, কালকে আবার অন্য কিছু হয়তো পরিষ্কার করতে পাবো। আমি যখন সকালে উঠেছি তখন ছেলে, মেয়ে, ওর বাবা সবাই ঘুমাচ্ছিল। তো সকালে প্রথম আমি ঘুম থেকে উঠি, তারপর মেয়েকে ওঠাই। তো মেয়ে ওই 6:30টার দিকে ওঠে, ওর 7:30 থেকে স্কুল। তো মেয়ে উঠে রেডি হয়, ওকে রেডি করে দিয়ে তারপর তা করতে করতেই ছেলে উঠে পড়ে। ছেলেকে খাওয়ানো, রেডি করা,
এইসব করতে করতে সকালটা আমার অনেকটা টাইম কেটে যায়। মানে এই গরমের দিনে যেমন ভোর ভোর উঠি, ভোর থেকে যদি একটানে কাজ করতে পাই তাহলে মনে হয় যেন 10টার মধ্যে সব কাজ শেষ করতে পারবো, কিন্তু একটানে তো কাজ করতে পাই না, এটাই আমার একটা সমস্যা হয়। ছেলে এখন বড় হয়েছে, ছেলের মানে 2 ঘন্টা অন্তর অন্তর খাবার তৈরি করতে হয়, তো এই কাজের মাঝে সেগুলোও একটা মানে কাজ। আর ছেলে যখন ছোট ছিল তখন ওর ব্রেস্ট ফিডিংই হয়ে যাচ্ছিলো, তো তখন কাজগুলো অনেকটা তবু তাড়াতাড়ি করা যেত, কিন্তু এখন অনেকটা সময় খাবার করাতে দিতে হয়, মানে থেকে 2 ঘন্টা অন্তর অন্তর ছেলেকে খাওয়াতে হয়। তো ছেলেকে খাওয়ানোর পর ওর জামা চেঞ্জ করে দেওয়া, ওকে পরিষ্কার করে দেওয়া, ওর খাওয়ানো, বাসনগুলো ধোয়া, তো এই সব কাজের মধ্যে ওইগুলোও করতে হয়। আর ভিডিওতে যত তাড়াতাড়ি মনে হয় যে কাজগুলো শেষ হয়ে যায়, কিন্তু সত্যি ওই কাজগুলো কি অত তাড়াতাড়ি শেষ করা যায়? সম্ভব হয় না। তো আজ এই বেসিনটা একটু সবটাই মানে পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে দিলাম। তো প্রতিদিন ওপরের অংশটাই পরিষ্কার করে ধুই, নিচের দিকটা ধোয়া হয় না সচরাচর। তো আজকে একদম ওপর থেকে নিচ সবটাই পরিষ্কার করে মেজে ধুয়ে দিলাম। তো এখানটা জল পড়েছিল, তো সেই জন্য মুছেও দিলাম পরিষ্কার করে। আর এই যে টেবিলের তলাগুলো তুলে তুলে বেশ পরিষ্কার করে মুছলে যে নিচে কিছু পড়ে থাকলে সেগুলোও বেশ পরিষ্কার হয়ে যায়। টা ঝাড়ার পর অনেক ধুলো আর নোংরা পড়েছিল, আর মাকড়সার তো ছিল অবশ্যই, তো মুছে ধুয়ে দেওয়ার পর অনেকটা পরিষ্কার হয়ে গেল। তো তারপর আমি ওই রুমগুলো মুছে দেওয়ার পরে সামনেটা জল দিয়ে ধুয়ে দিলাম। আর ডাইনিংয়ের যে পাপোশটা ছিল আর আমাদের রুমের যে পাপোশটা খুব ধুলো হয়েছিল, আর সেই জন্য এইগুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম। আর আমাদের রুমের পাপোশটা তো প্রায় মানে 2 দিন ছাড়া ছাড়া ধুতে পারলে আরও ভালো, এত ওতে ধুলো হয় কেন জানি না। তারপরে রুমটার এতই বাজ, মানে যাওয়া আসা সব সময় বিছানা ওঠা বারে বারে পা মুছে ওঠার জন্যই বিশেষ করে ধুলোটা হয়। তারপর ডাইনিংয়ের পাপোশটা মানে যাওয়া আসার রাস্তাটায় দেওয়া থাকে, তো আর আমাদের বাড়িতে তো এমনি অতজন সদস্য, আনাগোনাটা বেশি, তো সেই জন্য ওতে মানে ঝেড়েছিলাম বলে পাপোশটাও একবারে ধুয়ে দিলাম। তো তারপর যে কালকে ফ্রিজ পরিষ্কার করেছিলাম, তো ফ্রিজের মাথায় যে ফুলের টবটা ছিল ফুলগুলো ধুলো হয়ে গিয়েছিলো, তো কালকে বিকালের দিকে পরিষ্কার করার জন্য এগুলো ধুয়ে দিইনি। তো সকালে ভাবলাম ওটা ফুলের তোড়াটা ধুয়ে দিই, তাহলে রোদে দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। আর এই ফুলগুলো বেশ ধুয়ে দিলে বেশ চকচক করে আর পরিষ্কারও হয়। তো তারপর এই যে আমার ছেলেকে স্নান করানোর যে মগটা আর টবটা ছিল, তো সেটা তেল চিটে হয়েছিল, তো এটাও একদম মানে সাবান দিয়ে পরিষ্কার করে দেব। তো যখন ধোয়া মাজা হয় তখন মনে হয় যেগুলো নোংরা সেগুলো সবই একটু করে পরিষ্কার করে দিই। আর ছেলেকে তো রোজকার স্নান করানো, আর ওকে তো রোজ তেলই মাখাই, তেল মাখিয়ে এতে বসালে এটা এত তেলচিটে হয়ে কালো হয়ে যায় যে দেখতে খুব বাজে লাগে। তো সেই জন্য মাঝে মধ্যে এই টবটাও একটু পরিষ্কার করে দিই। তো এটা তো ফাইবারের, আর এটা একটু বড়, মানে ছেলের এখন স্নান করানোর খুব সুবিধাই হয়। আর মোটামুটি সব কাজ সেরে নিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার আমি এরপর স্নান করব। তো আমি স্নান করার আগে এই গরুগুলোকেও স্নান করিয়ে দিচ্ছি। তো প্রচণ্ড গরম, ওদের না স্নান করালে ওদের গাগুলো একদম প্রচণ্ড গরম হয়ে যায়। তো আমি আজকে মানে এবারে এই গরু দুটোকে পাশাপাশি বাঁধা হয়েছে। তো আগের বারে ওই গরুগুলোকে ওধারে বাঁধা থাকতো, তো এই নতুন একটা বাছুর আনা হয়েছে, তো ওর জন্য এই গরুটাকে এই দিকে করে দেওয়া হয়েছে। তো এই একটা বাছুর, তারপরে একটা ছোট বাছুর আছে, আর এই একটা, তো মোট 3টে বাছুর হয়ে গেছে আর 2টো গাই হয়ে গেছে, তো মোট 5টা হয়েছে এখন। তো তারপর আবার বাড়বে, মানে আর একটা ছোট বাছুর হবে, তো তখন 6টা হয়ে যাবে। তো এই বাছুরটা সারানোর সময় এত লাফালাফি ছটফট করে যে খুব অসুবিধা হয়। পর আমি গিয়ে স্নান করব, আর পায়রাগুলোও আছে, পায়রাগুলোকেও খেতে দিয়ে দেবো। তো স্নান করে নিয়ে তারপর পুজো করব। ওনাকে তো আমাদের দুপুরবেলা সেবাতে ফল আর মিষ্টি দেওয়া হয়। আর আজকে ফল বলতে গোপাল সোনার বাপি বাজারে গিয়েছিল, তো সেখান থেকে লিচু আর আম এনেছিল। তো এই লিচু আর আম মানে পাকা আমটা এখন নতুন ফল, তো এই বাড়িতে প্রথম এনেছে। তো আমার গোপাল সোনাকে সেবা দিয়েই তবে আমরা সেবা করব। তো আমার গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেল। তারপর এই যে আমার ছোট্ট গোপাল সোনা, আমার গোপাল সোনার সেবা দেওয়ার লিচুটা কেমন মিষ্টি বসে দিব্যি খাচ্ছে। তো ওর বাপি এখন ওকে লিচুটা খাইয়ে দিচ্ছিল।
গোপাল না এমনি গোদলে খাওয়ার থেকে হাতে খেতে খুব ভালোবাসে, আর সেই জন্য মানে আমি বিশেষ করে শক্ত খাবারগুলো ওকে হাতে খাওয়ানোরই চেষ্টা করি। তো এই লিচুটা কিন্তু খুব মিষ্টি ছিল, সেজন্য দেখুন কেমন ও চুষে চুষে রসটা খেতে চাইছিল। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।